হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্চিতাস ব্লগ। তোমরা কেমন আছো? আমি যেরকম কথা দিয়েছিলাম জামাই ষষ্ঠীর মাটন কষা নিয়ে আসবো, যথারীতি এসে গেছি। তো আজকে আমি যেটা নিয়েছি 1.5 কিলো মাটন নিয়েছি, খুব চর্বিওয়ালা মাটন নিয়েছি 100 গ্রাম টক দই, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল ম্যারিনেটের জন্য, আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, শাহি গরম মশলার প্যাকেট যে পাওয়া যায় সেটাই। দেখতে পাচ্ছ আমি কীরকম চর্বিওয়ালা নিয়েছি। জামাইকে একটু রেয়াজি মাংস না খাওয়ালে ভালো লাগে না, আর মাটন একটু চর্বিওয়ালাই ভালো লাগে। তো যাই হোক, আমি বেশ বড় বড় ভালো দেখে চর্বি নিয়ে ভালো করে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে রেখে দিয়েছি, কেটে এগুলো ভালো করে পেস্ট করে নেব। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমি সর্ষের তেলটা কম ইউজ করব, কারণ যেহেতু আমি রেয়াজি মাটন নিয়েছি, মাটনের অনেকটা অয়েলও মানে যেটা চর্বি সেটাও রয়েছে, সেটা মিক্সিতে আমি যখন প্রেশারে দেব তো অটোমেটিক্যালি ওইটা অয়েলটা গলতে থাকবে, চর্বিটা, সেটা আমি তেলটা কম পরিমাণে ইউজ করব। সেটা তোমরা দেখো, আমি সর্ষের তেল এইটুকুই দিলাম। এবার সর্ষের তেলে আমি কেটে রাখা আলু, যেই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি 4-5টা আলু। সেটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে তেলটা নিয়েছি না, এই তেলটার মধ্যেই আমি পুরো মাটনটা কিন্তু রান্না করব। এদিকে আমি একটা শুকনো প্যান নিয়েছি, তার মধ্যে আমি যে গরম মশলাগুলো ইউজ করছি, গোলমরিচ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লং, এগুলো আমি একটা শুকনো কড়াইতে সেঁকে নিচ্ছি। পোড়াবে না, ভালো করে সেঁকে নেবে। আর অনেক সময় আমরা অয়েলের মধ্যেই, যেটা গরম সর্ষের তেলের মধ্যেই আমরা এটা দিয়ে থাকি, কিন্তু এইভাবে সেঁকে করলে কি হবে, পরের দিকে দিলে একটা সুন্দর গরম মশলার স্মেলটা পাওয়া যায়। অনেকেই আছে রেড মিট খেতে পারে না, পাঁঠার মাংস খেতে পারে না, তাদের একটা স্মেল লাগে, কিন্তু এইভাবে গরম মশলাটা দিলে রান্নায় ওই স্মেলটা লাগবে না এবং সবাই খুব সুন্দর করে খেতে পারবে। তো আমি সেই জন্য এটা এভাবে দিচ্ছি। তো এটা আমার সেঁকা হয়ে গেছে, এটা আমি হামালদিস্তাতে গুঁড়ো করে নেব। আর এদিকে ওই তেলটার মধ্যে আমি যে বড় বড় 4টে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই কুচো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো পেঁয়াজ মোটামুটি আস্তে আস্তে ভাজা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে। যখন পুরোপুরি লাল হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মোটামুটি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার শুধু রান্নাটা করা বাকি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা দেখো হামালদিস্তার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। আচ্ছা, তোমরা কে কোত্থেকে আমার প্রোগ্রামটা দেখছো, ভিডিওটা দেখছো, সেটা আমাকে জানিও। তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এটা আমি ভুলে গেছিলাম তখন দিতে তেজপাতা আর শুকনো লঙ্কা, সেটাও আমি এখানে গরম করে সেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্ট হামালদিস্তাতে থেতো করে নেব। জল ঠল কিচ্ছু দিচ্ছি না, সিম্পলি শুকনোভাবে ওটাকে থেতো করে নেব। এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে মাটনগুলো এর মধ্যে দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা মাটন। তো তোমরা আর কি দেখতে চাও আমার কাছে সেটা কমেন্ট করে জানিও, কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিও বানাতে ভালো লাগে, যে অ্যাকচুয়ালি বন্ধুদের সঙ্গে কানেক্ট করতে পারি যে তারা আমার প্রোগ্রামটা দেখছে। আচ্ছা, মাটনটা যখন আমি নাড়াচাড়া করে নিলাম, এবার আমি দিয়ে দিলাম ওই শুকনো গরম মশলাটা, যেটা তোমাদের সামনে দেখেছো হামালদিস্তাতে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথেই না একটা অদ্ভুত সুন্দর গরম মশলার স্মেল আসে, যেটা তেলের মধ্যে দিলে পাওয়া যায় না। তোমরা ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। এবার 5 মিনিট আমি ওইটা এর মধ্যে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর এরপরে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা, আদা, রসুন, লঙ্কা, টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করব।
আচ্ছা, এর মধ্যে আর একটু হলুদ দেব, কারণ আমার মনে হলো আমার হলুদটা যেন দেওয়াটা কম হয়ে গেছে। আর এই গোটা রসুন, এটা দিলে খেতে খুব ভালো লাগে, শুনেছি আমি কোনোদিন করিনি গোটা রসুন দিয়ে, আমি প্রথম করলাম। তো একটুখানি চিনি দিলাম, চিনি দিলে আমার মনে হয় যেন কালারটা ভালো আসে। চিনিটা চাইলে তোমরা পেঁয়াজটা ভাজার আগেও দিতে পারো, যাই হোক আমি এখন দিলাম। আর আমি বেশি ঝাল খাই না, বা আমি বেশি শুকনো লঙ্কা ইউজ করি না, কারণ শুকনো লঙ্কা কখনোই পেটের জন্য ভালো নয়। তো আমি সেভাবে রান্নাটা করছি। এবার ভালো করে নাড়াচাড়া করা ছাড়া, আর মাটনটাকে পুরো ভালো করে কষাতে হবে। কষাতেই মাটন একটু সেদ্ধ হয়ে আসে। তবে পাঁঠার মাংস তো কখনো প্রেশার কুকারে না দিলে ভালো মতন সেদ্ধ হয় না। তো আমি এতগুলো, আমার ছোট প্রেশার কুকার, ওই জন্য আমি দুবারে করেছি। একবারে দিয়েছি, দিয়ে জল দেব, আর বাকিটা রেখে দিয়েছি। এটা কষা করব, এটা ঝোলে করব, সেই জন্য আমি দুটো ভাগে করে নিয়েছি। ব্যাস, এবার এটা লাগিয়ে দিলাম, দিয়ে ওখানে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, ভালো করে নরম হয়ে যাবে বলে। আর এটা আমি কষা মাটন করব, এটাও আমি দেবো প্রেশারে, তবে এটা কম ঝোলের মধ্যে। ব্যাস, আমার মাটন রান্না হয়ে গেছে। কে কে কোত্থেকে দেখছো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই। তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা। শুভ ষষ্ঠী।